আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, আসলে ইতিমধ্যে যে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, খুবই দুঃখজনক, যেটা আসলে বলার মতো অবকাশ নাই। আমাদের দেখতে দেখতে এখন আমাদের করিমগঞ্জ বাজারে রীতিমতো এর আগে অনেক চুরি হয়েছে, তবে ইদানিং বন্ধ ছিল। তবে গতকাল রাতে হয়তো বা খেলা হয়েছে, আমার মনে হয় যে কিছু ছেলে পেলে সজাগ ছিল। আর যারা আসলে চুরি করে তাদের তো চুরি নেওয়া থাকে। তো যে ঘটনাটি ঘটছে খুবই মর্মান্তিক। এটা হচ্ছে আমাদের করিমগঞ্জ খেলাঘর যে দোকানটি দিয়ে, যা আপনি ইতিমধ্যে অনেকে জানেন, এইবারের বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যে উনি যে দোকানটা দিল আমাদের আনিস রহমান টুকু ভাই, তা টুকু ভাই দোকান থেকে গতকাল রাতে কিন্তু এই চুরিটা হয়েছে। এটা ভোরেই হয়েছে, ভিডিওর মাধ্যমে যা দেখতে পেলাম। ভিডিওটা আপনারা তো দেখতে আছেন, স্ক্রিনে আমি দেওয়া আছে, দেখেন। তবে এখান থেকে তার সাথে কথা বলে জানতে পারলাম তার দোকান থেকে কিন্তু ওনার বাসায় হয়তো বা ফ্রিজ রাখে নাই, দোকানে রাখছে। ওনার একটা দোকানে ভালো একটা বড় ফ্রিজ দেখছে, ফ্রিজের মধ্যে তার কুরবানির গোষ্ঠ আর অনেক কিছু ছিল, এই গোষ্ঠীর মতো নিয়ে গেছে। আসলে মানুষ কতটুকু নিচে নামলে এগুলা কাজ করতে পারে। তার পরবর্তীতে তার অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, তার ক্যাশের টাকাটাও নিয়ে গেছে, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ছিল। এর পরবর্তীতে হচ্ছে কি আপনার তার কিছু যে দামি দামি যে জার্সি গুলো আর কি, যেটি হচ্ছে মোটামুটি একটু ভালো কোয়ালিটির, যে আপনার আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন আপনার দেশের যে জার্সি গুলা নিয়ে গেছে। আসলেই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা, এবং সবাইকে বলবো যত দ্রুত তাড়াতাড়ি পারেন, এবং টুকুকে বলবো যে সিসি ক্যামেরা আওতাভুক্ত যদি কোনো এরিয়া যারা আছে, স্কুলের হোক কিংবা আপনার সামনের দিকে হোক, সিসি ক্যামেরা দেখলে ফুটেজ গুলো দেখার চেষ্টা করেন। আর আমরা সবার জায়গা থেকে বিষয়গুলো একটু কেয়ার থাকবো, এবং অন্যান্য দোকানদারদেরকে বলবো আপনারা একটু বি কেয়ারফুল থাকেন। আসলে এটা কিন্তু খুবই দুঃখজনক। আর আপনারা তো সবাই জানেন এটা ঠিকানা হচ্ছে আপনার যে করিমগঞ্জ পাইলট স্কুলের সাথেই শাহজালাল ইসলামী ব্যাংকের পরেই যে দোকানটা। আসলে এটা কিন্তু খুবই আমাদের জন্য লজ্জাজনক। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আপনারা মতামত কমেন্টে জানাবেন যে এরকম ঘটনা যদি ঘটে তাহলে আমরা কিভাবে কি করব। আসলে চুরির চিন্তা কিন্তু বাড়তেছে এই মাদক সেবন থেকে, জুয়া মাদক সেবন থেকে কিন্তু চুরি চিন্তা বাড়তেছে। আগে কিন্তু আমাদের এই মাদক এবং জুয়া এবং এগুলাকে রোধ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাইলে কিছু সম্ভব। তো সকলকেই এই বিষয়ে সচেতন থাকবে, এবং করিমগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কেজি শাহিন পেজের পক্ষ থেকে সকলকে বলবো আপনি একটু সচেতন হবেন, সতর্ক থাকবেন। কারণ এখন দিন দিন আরো এগুলো বাড়বে, আমার মনে হচ্ছে এরকম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা সবাই ছড়িয়ে দেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।